আইনে স্পষ্ট বলা আছে যে বড় ভাই যদি রাজনীতি করে বা অপরাধ করে এর অপরাধে ছোট ভাইকে বা পরিবারের অন্য কাউকে এই অপরাধ দোষী করা যাবে না। ফাদার রাজনীতি করলে তার সন্তানকে দোষী করা যাবে না, সেই শুধু অপরাধী বললে গণ্য হবে আইনের ভাষায়। এটা সম্পূর্ণ তারা অন্যায়ভাবে তারা আটক করে রাখছে। রিমান্ড চাইলে 5 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করে, তো আজকে 5 দিন শেষে বিজ্ঞ আদালতে সামনে উপস্থাপন করেছে এবং রিমান্ড প্রতিবেদনে তার বিরুদ্ধে তেমন কোনো কিছুই নাই। মানে একদম মানে একটা রিমান্ড প্রতিবেদন মানে একটা ফরওয়ার্ড করে দিছে, কোনো কিছুই তার বিরুদ্ধে পাওয়া যায় না। এরকম কোনো যেই তার বিরুদ্ধে যে অভিযোগ আনছিল এই ধরনের কোনো তথ্য রিমান্ড প্রতিবেদনে আমরা পাই নাই। এবং আমরা আজকে এই আদালতে জামিনও চাই নাই, কারণ ইতিপূর্বে আমি বলেছিলাম যে আমরা ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। আমি মহানগর দায়রা জজে আমি জামিনের আবেদন করছি, সেটা আগামী 19, 11, 23 তারিখে শুনানির জন্য আছে। হ্যাঁ, কথা হয়েছে। কি বলেছে আপনাদের? উনি বলেছে যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান, এই কারণে শুধু আমার গ্রেপ্তার করছে। আর উনি তো রাজনীতির সাথে কখনোই জড়িত ছিল না। উনি লন্ডনে পড়াশোনা করে উনি আসছে, দেশে বেড়াতে আসছে। তো ইশরাক সাহেব, ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব রাজনীতি করে, ওনার বড় ভাই। তো ইশরাক সাহেবরে খুঁজতে গিয়া উনি তো বাসায় রয়েছে, ওনারে ধরে নিয়ে আসছে। মানে উনি তো সমাবেশও ছিল না, উনি কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না। এটা সম্পূর্ণ মানে একটা বেআইনি এবং অযৌক্তিক এবং ন্যায় বিচারের পরিপন্থী। ওনারা যে রিমান্ড দিল এবং ওনারা যে এখন আজকে জেলা যেতে প্রেরণের আদেশ দিচ্ছে, সেইটা একদম সম্পূর্ণ ন্যায় বিচারের পরিপন্থী। আমরা এই জন্য এখানে ন্যায় বিচার পাবো না, সেই জন্য আমরা উচ্চ আদালতে জামিনের প্রার্থনা করি। ন্যায় বিচার পাবেন না? ন্যায় বিচার এটা সরকারের আজ্ঞাবহ আদালত, কারণ রিমান্ড মানে 7 দিনের রিমান্ড চাইলে 7 দিনই মঞ্জুর করে। এর আগে দেখেছেন আপনারা এই আরেকজন আমাদের সিনিয়র নেতারা 8 দিনের রিমান্ড মঞ্জুর করছে। হ্যাঁ, মানে এই আদালতগুলো সম্পূর্ণ আমাদের সরকারের আজ্ঞাবহ আদালত। সরকারের নির্দেশে তারা ওই আদেশ যা দেয় তাই তারা পালন করে। সেই জন্য আমাদের এই আদালতের নিম্ন আদালতের প্রতি কোনো আস্থা নেই। 19 তারিখে কি জামিন পাওয়া সম্ভব হতে পারে? আমরা আশা করছি যে এই জজ কোর্ট, আশা করছি যে তারা সিনিয়র কোর্ট, তারা আশা করি যে আমাদের বিষয়টা বুঝবে, তাদের আমাদের ন্যায় বিচার পাবো, আমরা আশাবাদী। একজনরে আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী, যে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ওনার এই পল্টন থানার 54-10-23 মামলায় ওনারে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করছে। এটা ওই পুলিশ হত্যা মামলায় ওনারা গ্রেপ্তার দেখাইছে। আমাদের তো স্থায়ী কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপর আমাদের বিএনপি মিডিয়া সেলের যে আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন ভাইকে নিয়ে আসছে। তারপর ওই বরিশালের সাবেক মেয়র মজিবুর রহমান স্যার গ্রেপ্তার করে নিয়ে আসছে। আমরা উচ্চ আদালতে, এই নিম্ন আদালত আর সরকার আজ্ঞাবহ আদালতে আমাদের এখানে কোনো আমরা ন্যায় বিচারের আমরা কোনো পাচ্ছি না। আমি ইশফাক আহমেদের আইনজীবী, অ্যাডভোকেট নিয়ার হোসেন ফারুক।